সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আর সবাই ভালো থাকো এই কামনা করি। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, সহকারী শিক্ষক, বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শিক্ষার্থীরা, তোমরা একটি বইয়ের ছবি দেখতে পাচ্ছ। বইটি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী। এটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত। আজকে আমি এই বইয়ের সন্ধি করব। তোমরা নিশ্চয় জানো সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। সন্ধি শব্দটি সন্ধি যোগে গঠিত হয়েছে। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ ধি, সন্ধি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন আশা যোগ অতীত, আশাতীত, হিম যোগ আলয়, হিমালয়। প্রথমটিতে আ যোগ অ মিলে আ হয়েছে এবং দ্বিতীয়টিতে অ যোগ আ মিলে আ হয়েছে। আবার তৎযোগ মধ্যে সমান সমান তন্মধ্যে, এখানে ত যোগ ম মিলে দন্ত ন ম হয়েছে। শিক্ষার্থীরা, একটি প্রশ্ন থেকে যায়, সন্ধির উদ্দেশ্য কি? সন্ধি সম্পর্কে জানবার আগে আমাদের সন্ধির উদ্দেশ্য সম্পর্কে জানা দরকার। সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন আশা ও অতীত উচ্চারণে যে আয়াস প্রয়োজন, আশাতীত তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়। সেরূপ হিম আলয় বলতে যেরূপ শোনা যায়, হিমালয় তার চেয়ে সহজ উচ্চারিত এবং শ্রুতি মধুর। তাই যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। যেমন কচু যোগ আদা যোগ আলু, কচ্চা আলু হয় না। আবার কচু যোগ আলু যোগ আদা, কচ্চা আলাদা হয় না। আমরা প্রথমে খাঁটি বাংলা শব্দের সন্ধি ও পরে তৎসম শব্দের সন্ধি সম্বন্ধে আলোচনা করব। উল্লেখ্য, তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম। সন্ধি শব্দগত দিক থেকে সন্ধি দুই প্রকার। এক, বাংলা শব্দের সন্ধি। দ্বিতীয়ত হচ্ছে তৎসম শব্দের সন্ধি। বাংলা সন্ধি দুই রকমের, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি কাকে বলা হবে? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। সন্ধিতে দুটি সন্নিহিত স্বরে একটি লোপ হয়। যেমন অ যোগ এ সমান সমান এ, অলোপ হয়। যেমন শত যোগ এক, শতেক। এরূপ কত যোগ এক, কতেক। আ যোগ আ সমান সমান আ, একটি আলোপ হয়। যেমন শাখা যোগ আরি, শাখারি। এরূপ রূপা যোগ আলি, রূপালি। আ যোগ উ সমান সমান উ হয়, আলোপ পায়। যেমন মিথ্যা যোগ উক, মিথ্যুক। এরূপ হিংসা যোগ উক, হিংসুক। নিন্দা যোগ উক, নিন্দুক। ই যোগ এ, ই হয়, এ লোপ পায়। যেমন কুড়ি যোগ এক, কুড়িক। ধনী যোগ এক, ধনিক। গুটি যোগ এক, গুটিক। আশি যোগ এর, আশির। এরূপ নদী যোগ এর, নদীর। কোন কোন স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পায়। যেমন যা যোগ ইচ্ছা যোগ তাই, যাচ্ছে তাই। এখানে আ যোগ ই এর মধ্যে ই লোপ পেয়েছে। ব্যঞ্জন সন্ধি স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়মেই হয়ে থাকে, আর তা মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম ব্যঞ্জন সন্ধি তিন ভাবে সংগঠিত হয়: স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে।
প্রশ্ন হতে পারে ব্যঞ্জন সন্ধি কয়ভাবে সংগঠিত হয়? উত্তর হবে ব্যঞ্জন সন্ধি 3 ভাবে সংগঠিত হয়। আরেকটি প্রশ্ন হতে পারে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কিসের নিয়মে হয়ে থাকে? উত্তর হচ্ছে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন এর নিয়মে হয়ে থাকে। প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে দুটি মিলে ঘোষ ধ্বনি হয়, অর্থাৎ সন্ধিতে ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনি ঘোষ হয়। যেমন ছোট যোগ দা, ছোড়দা। হলন্ত র ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দীপ্ত হয়। যেমন আর যোগ না আন্না, চার যোগটি চারটি, ধর যোগ না ধন্না, দূর যোগ ছাই দুচ্ছাই ইত্যাদি। চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে ত বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়, অর্থাৎ ত বর্গীয় ধ্বনি ও চ বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। যেমন নাচ যোগ জামাই, নাচ জামাই, বদ যোগ জাত, বজ্জাত, হাত যোগ ছানি, হাতছানি ইত্যাদি। প এর পরে চ এবং দন্ত স এর পরে ত এলে চ ও ত এর স্থলে স হয়। যেমন ৫ যোগ স ৫০০, ৭ যোগ স ৭০০, ৫ যোগ শিকা পাঁচশিকা। হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না। যেমন বন যোগ আই, বোনাই, চুন যোগ আরি, চুনারি, তিল যোগ এক, তিলেক, বার যোগ এক, বারেক, তিন যোগ এক, তিনেক। স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়। যেমন কাঁচা যোগ কলা, কাঁচকলা। এখানে আয়ের পরে অর্থাৎ স্বরের পরে ব্যঞ্জন এসেছে, ফলে স্বরধ্বনিটি লুপ্ত হয়েছে। কাঁচা যোগ কলা, কাঁচা কলা না হয়ে এখানে কাঁচকলা হয়েছে। নাতি যোগ বউ, নাত বউ, ঘোড়া যোগ দৌড়, ঘোড়দৌড়, ঘোড়া যোগ গাড়ি, ঘোড়গাড়ি ইত্যাদি। তৎসম শব্দের সন্ধি। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় রয়েছে। এসব শব্দই তৎসম, অর্থাৎ তৎ মানে তার এবং সম মানে সমান, তার সমান, অর্থাৎ এগুলো সংস্কৃতের সমান। এ শ্রেণীর শব্দের সন্ধি সংস্কৃত ভাষার নিয়মে সম্পাদিত হয়ে এসেছে। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি ৩ প্রকার। ১. স্বরসন্ধি, ২. ব্যঞ্জন সন্ধি, ৩. বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলা হবে? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলের নাম স্বরসন্ধি। আমরা এখন স্বরসন্ধির সংযোগের যে নিয়ম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন অ যোগ অ মিলে আ হয়, নর যোগ অধম নরাধম। এরূপ হিম যোগ অচল হিমাচল, প্রাণ যোগ অধিক প্রাণাধিক, হস্ত যোগ অন্তর হস্তান্তর, হিত যোগ অহিত হিতাহিত। অ যোগ আ মিলে আ হয়, যেমন হিম যোগ আলয় হিমালয়। এরূপ দেব যোগ আলয় দেবালয়, রত্ন যোগ আকর রত্নাকর, সিংহ যোগ আসন সিংহাসন। আ যোগ অ মিলে আ হয়, যথাযোগ অর্থ যথার্থ। এরূপ আশা যোগ অতীত আশাতীত, কথা যোগ অমৃত কথামৃত, মহাযোগ অর্ঘ মহার্ঘ। আ যোগ আ মিলে আ হয়, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। এরূপ কারা যোগ আগার কারাগার, মহাযোগ আশয় মহাশয়, সদা যোগ আনন্দ সদানন্দ। অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। একার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, যথাযোগ ইষ্ট যথেষ্ট, পরম যোগ ইস পরমেশ, মহাযোগ ইস মহেশ। এরূপ পূর্ণযোগ ইন্দু পূর্ণেন্দু, শ্রবণ যোগ ইন্দ্রিয় শ্রবণেন্দ্রিয়, স্বযোগ ইচ্ছা স্বেচ্ছা, নরযোগ ইস নরেশ, রমাযোগ ইস রমেশ, নরযোগ ইন্দ্র নরেন্দ্র। অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে ওকার হয়। ওকার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়। যেমন সূর্যযোগ উদয় সূর্যোদয়, যথাযোগ উচিত যথোচিত, গৃহযোগ ঊর্ধ্ব গৃহর্ধ্ব, গঙ্গাযোগ ঊর্মি গঙ্গর্মি। এরূপ নীল যোগ উৎপল নীলোৎপল,
চলযোগ উর্মি চলর্মি, মহাযোগ উৎসব মহোৎসব, নবযোগ উরা নবরা, ফলযোগ উদয় ফলোদয়, যথাযোগ উপযুক্ত যথোপযুক্ত, হিতযোগ উপদেশ হিতোপদেশ, পরবযোগ উপকার পরোপকার, প্রশ্নযোগ উত্তর প্রশ্নোত্তর। অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয়, তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন দেব যোগ ঋষি দেবর্ষি, মহাযোগ ঋষি মহর্ষি। এরূপ অধম যোগ ঋণ অধমর্ণ, উত্তম যোগ ঋণ উত্তমর্ণ, সপ্তযোগ ঋষি সপ্তর্ষি, রাজা যোগ ঋষি রাজর্ষি। অকার কিংবা আকারের পর ঋত শব্দ থাকলে উভয় মিলে আর হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়। যেমন শীত যোগ ঋত শীতার্থ, তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্থ। এরূপ ভয় যোগ ঋত ভয়ার্থ, ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত। অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। ঐকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন জন যোগ এক জনৈক, সদা যোগ এব সদৈব, মত যোগ ঐক্য মতৈক্য, মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। এরূপ হিত যোগ ঐশী হিতৈষী, সর্বযোগ এব সর্বৈব, অতুল যোগ ঐশ্বর্য অতুলৈশ্বর্য। অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। ওকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন বন যোগ ঔষধি বনৌষধি, মহাযোগ ঔষধি মহৌষধি, পরমযোগ ঔষধ পরমৌষধ, মহাযোগ ঔষধ মহৌষধ। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মূলে দীর্ঘইকার হয়। দীর্ঘইকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন অতিযোগ ঈদ অতীত, পরিযোগ ইক্ষা পরীক্ষা, সতীযোগ ইন্দ্র সতীন্দ্র, সতীযোগ ঈশ সতীশ। এরূপ গিরিযোগ ইন্দ্র গিরীন্দ্র, ক্ষিতিযোগ ঈশ ক্ষিতীশ, মহীযোগ ইন্দ্র মহীন্দ্র, শ্রীযোগ ঈশ শ্রীশ, পৃথিযোগ ঈশ পৃথিশ, অতিযোগ ইব অতীব, প্রতিযোগ ইক্ষা প্রতীক্ষা, প্রতিযোগ ঈদ প্রতীত, রবিযোগ ইন্দ্র রবীন্দ্র, দিল্লীযোগ ঈশ্বর দিল্লীশ্বর। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বই ও দীর্ঘই ভিন্ন অন্য স্বর থাকলে হ্রস্বই বা দীর্ঘই স্থানে জ বা জ ফলা হয়। জ ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন অতি যোগ অন্ত অত্যন্ত, ইতি যোগ আদি ইত্যাদি, অতিযোগ উক্তি অতুক্তি, প্রতিযোগ উষ প্রতুষ, মসিযোগ আধার মৎস্যাধার, প্রতিযোগ এক প্রত্যেক, নদীযোগ অম্বু নদ্যম্বু। এরূপ প্রতিযোগ অহ প্রত্যহ, অতিযোগ অধিক অত্যধিক, গতিযোগ অন্তর গতন্তর, প্রতিযোগ আশা প্রত্যাশা, প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন, আদিযোগ অন্ত আদ্যন্ত, যদিযোগ অপি যদ্যপি, অভিযোগ উত্থান অভ্যুত্থান, অতিযোগ আশ্চর্য অত্যাশ্চর্য, প্রতিযোগ উপকার প্রত্যুপকার ইত্যাদি। হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘ উকার হয়। দীর্ঘ উকার পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়। যেমন মরুযোগ উদ্যান মরুদ্যান, বহুযোগ ঊর্ধ্ব বহুর্ধ্ব, বধূযোগ উৎসব বধূৎসব, ভূযোগ ঊর্ধ্ব ভূর্ধ্ব। হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্বকার ও দীর্ঘকার ভিন্ন অন্য স্বর থাকলে হ্রস্ব বা দীর্ঘ স্থানে ব ফলা হয় এবং লেখার সময় ব ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন সুযোগ অল্প স্বল্প, সুযোগ আগত স্বাগত, অনুযোগ ইত অন্বিত, তনুযোগী তন্নি, অনুযোগ এষণ অন্বেষণ। এরূপ পশুযোগ অধম পশ্চধম, পশুযোগ আচার পশ্চাচার, অনুযোগ অয় অন্যয়, মনোযোগ অন্তর মনন্তর। ঋকারের পর ঋ ভিন্ন অন্য স্বর থাকলে ঋ স্থানে র হয় এবং তা র ফলা রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন প্রীতি যোগ আলয় পিত্রালয়, প্রীতি যোগ আদেশ
পিত্রাদেশ। এ ওই ও ঔকারের পর এ ওই স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও স্থানে যথাক্রমে অব ও আব হয়। যেমন নে যোগ অন নয়ন, সে যোগ অন শয়ন, নৈ যোগ অক নায়ক, গৈ যোগ অক গায়ক, পো যোগ অন পবন, লো যোগ অন লবণ, পৌ যোগ অক পাবক, গো যোগ আদি গবাদি, গো যোগ এসনা গবেষণা, পো যোগ ইত্র পবিত্র, নৌ যোগ ইক নাবিক, ভৌ যোগ উক ভাবুক। কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনের সিদ্ধ বলে। যথা কুল যোগ অটা কুলোটা, কুলাটা নয়, গো যোগ অক্ষ গবাক্ষ, গবক্ষ নয়, প্র যোগ উর প্রউর, প্রৌর নয়, অন্ন যোগ অন্ন অন্যান্য, মার্ত যোগ অণ্ড মার্তণ্ড, শুদ্ধ যোগ ওদন শুদ্ধোদন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি স্বরসন্ধি নিয়ে আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রত্যেকটি নিয়মের পরে যে সন্ধিগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোর সন্ধি বিচ্ছেদ দেয়া নেই, সেগুলো তোমরা সন্ধি বিচ্ছেদ করবে। তো শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি অবশ্যই দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।